শক্তি একে রক্ষা করছে? মনে হচ্ছে এটা মাতার বালা, অর্থাৎ আমি সুরক্ষিত। আমাকে ক্ষমা করো পুত্র, আমি প্রতিজ্ঞাবদ্ধ। নিরন্তর প্রহার করতে হলেও আমি তা করব, কিন্তু অবশ্যই আমি এই অসুরকে শাস্তি দেব। আচ্ছা, এমন শক্তি আমি প্রয়োগ করেছি বালক, যার সামনে তোমার সব শক্তি কোনো কাজেই আসবে না। ব্যর্থ চেষ্টা করছো তুমি বালক, কারণ যে শক্তি আমাকে রক্ষা করছে সেটাকে পরাজিত করার ক্ষমতা তোমার মধ্যে নেই। কার কঙ্কন এটা? আর কোন দৈব শক্তি এই অসুরকে রক্ষা করছে? গজানন তার বিফলতার কারণ বুঝতে পারছে না, কিন্তু পার্বতী এসব কেন করছে? আপনি ধন্য মাতা, আপনি ধন্য। আমার স্বামীর রক্ষার জন্য আপনি এত বড় ত্যাগ স্বীকার করতে রাজি হলেন। কিন্তু আজকে আমি প্রমাণ পেয়ে গেছি, ভক্তের ভক্তি আপনার কাছে সবচেয়ে বেশি প্রাধান্য পায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ মা, অসংখ্য ধন্যবাদ। আপনি সত্যি খুব মহান। ভক্ত ভগবানের থেকে বড় হয়। স্বামী, আমি এইটা আজ জানতে চাই যে ভগবানের কাছে কে বড়, ওনার পরিবার নাকি ওনার ভক্ত? উমা, ভক্তের স্থান সবসময় ভগবানের ওপরে হয়। পার্বতী, এসব কি সবসময় ভগবানের চেয়ে উঁচুতে হয়, সত্যি কথা। কিন্তু ভগবানের দ্বারা এক দুষ্ট অসুরকে রক্ষা করা, এটা কি উচিত? তা খুশি করো মূর্খ বালক, তুমি আমাকে একটু স্পর্শ করতে পারবে না। কি করে ভেদ করব এই দৈব সুরক্ষা কবচকে? প্রণাম। প্রণাম পিতা। পিতা, আমার প্রচেষ্টায় কি কোনো ত্রুটি আছে যার জন্যে আমি বারবার অসফল হচ্ছি? না গজানন, এর কারণ অন্য কিছু। আমি বুঝতে পারলাম না পিতা, আপনি কিসের ব্যাপারে কথা বলছেন? আমি মানছি উনি অনেক পাপ করেছেন, কিন্তু উনি তো আমার স্বামী মা, আমার স্বামী। ওনার রক্ষা করা তো আমার ধর্ম। আপনার ভক্ত হয়েও এই কাজ করতে আপনাকে বাধ্য করার জন্য আমাকে ক্ষমা করুন মা, ক্ষমা করুন। পতিব্রতা হওয়া সতীর পুণ্যের ব্যাপার, দোষ নেই তাতে কোনো। ধন্য তোমার পতিব্রতার ভাবনা, যে কারণে তুমি তোমার স্বামীর সুরক্ষাই সর্বাগ্রে বেছে নিলে। সেই বরদানই চেয়েছ আমার কাছে। তোমার এই ভাবনা আমিও খুব ভালো করে বুঝি পুত্রী। উমা, মা, পুত্র প্রেমে বিচলিত হয়ে মাতা আবার আমায় রক্ষা করতে না ভুলে যান। এবার মহাদেব এই কঠিন পরিস্থিতিকে সামলাবে, কিন্তু সেও যদি মাতাকে বোঝাতে অসফল হয় তখন, তাহলে খুব বড় সমস্যা হয়ে যাবে। উমা, তুমি কি করছো এসব? আমি খুব ভালো করেই জানি যে আমি কি করছি, কিন্তু আপনি ওখানে কি করছেন? মায়ের এ কি হয়েছে? মা এইরকম ব্যবহার কেন করছে? উমা, তুমি জানো যে তুমি কাকে রক্ষা করছো? ভক্তের ভক্তির সম্মান আর তার সিঁথির সিঁদুর রক্ষা করছি আমি। কিন্তু এই দুষ্ট তোমার ভক্ত নয় উমা,
সত্য স্বামী, উনি আমার ভক্ত নন। তাহলে কি আমি ওর সহধর্মিনী, আমার ভক্ত সুবেনীকে দেওয়া কথা একেবারেই ভুলে যাব? বিবাহের পরে যদি আমার স্বামীর উপর কোনো সংকট নেমে আসে, কথা দিন ওনাকে রক্ষা করবেন। তথাস্তু। তাহলে কি আমার ভক্তকে বর প্রদান করার আগে আমাকে এটাও জানতে হবে স্বামী, যে তার স্বামী, স্ত্রী বা কোনো আত্মীয় আমার ভক্ত হয় কিনা? উমা, প্রদীপের জ্যোতির ধর্ম আলোকিত করা, অন্ধকার বিনষ্ট করা। ঠিক সেভাবে আমাদের ধর্ম পাপের অন্ধকার থেকে এই জগৎকে মুক্ত করা, ভালোর পক্ষে থেকে সংসারে শুভ শক্তির সঞ্চার করা। আমাদের পুত্র তাই করছে, আর তুমি ওর এই কাজে বাধা দিচ্ছ। ভক্তির ভক্তি সর্বোপরি উত্তম, অশুভ আর শুভের তফাতের থেকেও অধিক বড়। যদি ভক্ত অশুভ কাজ করে, তাহলে তাকে নিজের সন্তানের মতো সঠিক পথে নিয়ে আসা আমাদের কর্তব্য। কি হলো স্বামী? ভক্তকে তার ভুল শুধরে নেওয়ার একটা সুযোগও কি আমাদের দেওয়া উচিত নয়? অনেক পাপ কর্ম করার পরেও নিজের কর্মের ওপর কোনো গ্লানি নেই এই দুষ্ট পাপীর। একে এখনই যদি না থামানো হয়, তাহলেও উপদ্রব করে সম্পূর্ণ জগৎকে সংকটে ফেলবে। এই জন্য একে সুযোগ দেওয়া অধর্ম উমা। সংসারে রক্ষা করা আমাদের কর্তব্য, এ কথা ভুলে যেও না। আমি সর্বদা হৃদয় ক্ষত নিয়ে এবং কর্তব্য পালনে সর্বদা অনড় থেকেছি মহাদেব। এই কারণেই কর্তব্যের বোধ করিয়ে আর অকারণ অধর্মের দোষ দিয়ে আপনি আমায় অপমান করবেন না স্বামী। এটা একেবারেই অনুচিত। পার্বতী তো কিছু বোঝার জন্য প্রস্তুতি নয়। এই পাপী অসুরকে আমি রক্ষা করছি, কারণ ভক্ত ভগবানের চেয়ে বড় হয়। ঠিক বলছি তো স্বামী? আরো একবার জিজ্ঞেস করছি আমি, উত্তর দিন আমায়। ভগবান বড় নাকি ভক্ত? আগে যখন আমি জিজ্ঞেস করেছিলাম, তখন মনে আছে তো প্রভু আপনি কি উত্তর দিয়েছিলেন? স্বামী, আজ আমি এইটা জানতে চাই যে ভগবানের কাছে কে বড়, তার পরিবার নাকি তার ভক্ত? উমা, ভক্তের স্থান সবসময় ভগবানের ওপরে থাকে। এই সমস্ত ঘটনা ঘটবার পূর্বেই এই সবকিছুকে শান্ত করা অত্যন্ত আবশ্যক। যতক্ষণ মাতা পার্বতী আমায় রক্ষা করছে, মহাদেবও আমার কিচ্ছু করতে পারবেন না। আজ আমি আমার পুত্রের সাথে সত্য আর ধর্ম পালনের জন্য প্রস্তুত, আর তুমি তোমার পরিবারের বিরোধিতা করছো। এ কথা কি তোমায় বিচলিত করছে না? বিচলিত তো আমায় এইটা করছে স্বামী, আপনি সর্বদা আমায় এই বলেছেন যে পরিবার আর ভক্তের মধ্যে কোনো ভেদাভেদ নেই। জগতের পিতা এবং জগতের মাতা আমরা। এই জগতের সবাই আমাদের সন্তান, যাদের কল্যাণ দায়িত্ব আমাদের ওপর। পুত্র কার্তিককে আমার কাছ থেকে কেড়ে নেওয়ার সময় এটাই তো বলেছিলেন না আপনি আমায়? কিন্তু আজ তাহলে কি আজ নিজের পরিবারের কারণে নিজের ভক্তকে দেওয়া সমস্ত দায়িত্ব ভুলে যাব আমি? পরিবার নয় পার্বতী, ধর্ম রক্ষা করা আমাদের কাছে সবচেয়ে প্রধান কর্তব্য। আর তাই এই অসুরকে বাঁচিয়ে অধর্মকে প্রশ্রয় দিচ্ছ তুমি, যা কোনোভাবেই উচিত নয়। উচিত নয়? অধর্ম এটা? তাহলে আপনি যে বারবার অসুরদের বর প্রদান করেছেন, সেটাও অধর্ম ছিল? ঘোর তপস্যা করেছিল ওই অসুরেরা, তখন বাধ্য হয়েই আমি
ওদের বরদান করেছিলাম। তাহলে আজ আমি যা করছি সেটাই বা অনুচিত কি করে হতে পারে স্বামী? আমার ভক্ত হলো সুবেনী, গভীর তপস্যা করেছে ও আমার। সেই জন্য আমিও এটা করতে বাধ্য হলাম। ও, সেই জন্যই মা এই অসুরের রক্ষা করছে। উমা, অন্য পরিস্থিতির তুলনা করে তুমি অনেক বড় ভুল করছো। আমার কথা মেনে নাও, ফিরিয়ে নাও তোমার কঙ্কন। এটা কি আপনার নিবেদন নাকি আদেশ প্রভু? আরও একটা কথা আমাকে পরিষ্কার করে বলুন, যে এই সময় আপনি আমার স্বামীর রূপে আমার সাথে কথা বলছেন নাকি জগৎপিতা মহাদেবের রূপে? মাতা ক্রোধের বশে এসব কি বলছেন? এবার মহাদেব কি করবে? মহেশ্বরী, তুমি ফিরিয়ে নাও তোমার কঙ্কন। আমি আমার স্বামীর আদেশেরই পালন করব। আপনি সবার কাছে দেবাদিদেব মহাদেব হতে পারেন, কিন্তু আমার ওপর আপনার সেই রূপের কোনো অধিকার নেই। আপনার আদেশ আমি মানব না। উমা, 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 উমা। মা তো পিতার সকল কথাই অস্বীকার করছে। আমি অম্বা রূপে আমার ভক্ত সুবেনীকে বর প্রদান করেছিলাম, আর অম্বা রূপেই আমি আমার ভক্তকে দেওয়া কথাও রাখব। আমি আপনাকে সাবধান করছি, আমাকে বাধা দেওয়ার চেষ্টা করবেন না আপনি। এ কি অনর্থ হতে চলেছে? উত্তম, অতি উত্তম। ওদের মধ্যের এই বিবাদ আমাকে রক্ষা করে যাবে। এ কেমন বিড়ম্বনা ব্রহ্মদেব! একদিকে মহাদেব আর বালক গজানন, আবার অপরদিকে দেবী পার্বতী তার দুর্গা রূপে। স্থিতি অনিয়ন্ত্রিত হয়ে পড়ছে। জগৎ জননী আর জগৎ পিতার মধ্যে মতভেদ এটা, আর দুজনের সংঘাতের কারণ হলো গজানন। স্থিতি অনিয়ন্ত্রিত হয়ে পড়ছে না শ্রীহরি, স্থিতি অনিয়ন্ত্রিত হয়ে গেছে। আমাদের তাড়াতাড়ি ওখানে গিয়ে এই পরিস্থিতি বদলাতে আমাদের প্রচেষ্ট হতে হবে। যদি এদের সংঘাত আরো বেড়ে যায় তাহলে ভয়ঙ্কর হবে, পুরো সৃষ্টি বিনষ্ট হয়ে যাবে। যদি আমি আমার কঙ্কন ফিরিয়ে নিই, তবে গজাননের দন্ত ওই সুরক্ষা কবচকে ভেদ করে মুশিকাসুরকে বধ করে দেবে, আর তা আমি
আমি কখনোই হতে দেব না। এ তো দেখছি আরো সমস্যা হয়ে গেল, আর পরিস্থিতি মনে হচ্ছে অনিয়ন্ত্রিত হয়ে যাচ্ছে। এ কেমন জেদ মহেশ্বরী? গজানন আমার সন্তান, তোমার সন্তান, আর আজ তুমি ওর বিরুদ্ধে গিয়ে এক অসুরকে রক্ষা করতে চাইছো? তবে কি ধর্ম, দায়িত্ব, কর্তব্য শুধু আপনারই অধিকারের মধ্যে পড়ে? আজ আমি আমার ভক্তের পাশে যদি দাঁড়াই, তাহলে আজ তা আপনার কাছে অন্যায়? আপনি কি সেই ক্ষণটা ভুলে গেছেন যখন আপনি আমার পুত্র গজাননের মস্তক তার ধর থেকে আলাদা করে দিয়েছিলেন? তখন আমিও আপনাকে বলতে পারতাম যে আপনি এত অন্যায় কি করে করলেন মহাদেব। তুমি তো জানো দেবী যে মুশিকাসুরের পাপের বিনাশের জন্য যা করা উচিত সেই কার্য করার জন্যই গজানন আজ ক্রিয়াশীল। দেবী পার্বতী, শান্ত হন। কৃপা করে নিজের ক্রোধকে শান্ত করুন। আপনি জানতেন যে গজাসুর খুব ভয়ঙ্কর এক পাপী অসুর, অসংখ্য পাপ করেছিল, কিন্তু ও তপস্যা করে আপনাকে আহ্বান জানালো। আপনাকে তার উদরে ধারণ করতে চেয়েছিল। বলো, কি বরদান চাই? আবার আপনাকে চাই মহাদেব, আমার নিকটে সর্বদার জন্য। তখন আপনি তাকে কি উত্তর দিয়েছিলেন স্বামী? তখন আপনি নিজে বলেছিলেন তথাস্তু, তথাস্তু। দেবী, শান্ত করো তোমার আবেশকে। তোমার পুত্র এখানে উপস্থিত। তুমি কি চাও যে ও এটা দেখো যে তার মা তার ভক্তের কথা রাখার জন্য এতটা আবেগপ্রবণ হয়ে পড়েছে? আমি আমার পুত্রকে এমন শিক্ষা দিয়েছি যে ও উচিত আর অনুচিত, ধর্ম আর অধর্মের ভেদাভেদ খুব ভালো করেই বোঝে।
বচনের মহত্ব বুঝতে আমি ওকে যথেষ্ট সক্ষম করেছি। আমি পুনরায় বলছি দেবী, তুমি যা করছো সেটা অনুচিত। বাধ্য করছো তুমি আমায়। তোমার বিরুদ্ধাচারণ আর আমাদের সন্তানকে সহায়তা করতে। যা আপনার ঠিক মনে হয় তা আপনি করুন মহাদেব। কিন্তু আপনারা এটা জেনে রাখুন, মুশিকাসুরের দিকে যেই এগোনোর চেষ্টা করবে তাকে সবার আগে আমার সাথে লড়াই করতে হবে। মাতা কালিকা আর মহাদেব বীরভদ্রের রূপ ধারণ করেছেন। যেটা ভয় পাচ্ছিলাম তাই হয়েছে। মহাদেব আর পার্বতী দুজনেই ভয়ঙ্কর রূপে রয়েছেন। ওনাদের মধ্যে সংঘর্ষ হলে সৃষ্টি ভয়ঙ্করভাবে ধ্বংস হবে, কিছুই অবশিষ্ট থাকবে না। মাতা, শান্ত হয়ে যান মাতা। প্রভু, শান্ত হয়ে যান প্রভু। এসব যা হচ্ছে সব অনুচিত হচ্ছে। আমি মা আর পিতার মধ্যে কিছুতেই যুদ্ধ হতে দিতে পারি না। মা, পিতা, তোমরা দুজন আমার জন্য যুদ্ধ করো না। ভুলে যেও না যে পরিবারের মধ্যে যুদ্ধ সবসময় বিনাশকারী হয়। তোমার মনে আছে তো পিতা, আমি তোমার সঙ্গে যুদ্ধ করেছিলাম, তারপর কি পরিণাম হয়েছিল? আমাদের সম্মুখীন হতে হচ্ছে এক কঠিন সমস্যার, যার সমাধান আমাদের কথা বলে মিটিয়ে নেওয়া উচিত। তোমাদের দুজনের যুদ্ধের তো একটাই পরিণাম, জগতের বিনাশ। তোমাদের দুজনের এই যুদ্ধ আমার জন্যই হচ্ছে, তাই না? মা, পিতা, আমি আমার দন্ত ফিরিয়ে নিচ্ছি। মা, এবার তুমি তোমার কঙ্কন ফিরিয়ে নাও। না মাতা না, আমি আবারও অসুরক্ষিত হয়ে যাব না।
আমি অসুরক্ষিত হয়ে গেলাম। এই সম্পূর্ণ পরিবার একত্রিত হয়ে যাওয়ার আগেই আমাকে এখান থেকে পালিয়ে যেতে হবে। আপনারা দুজন ব্যর্থ যুদ্ধ করতে যাচ্ছিলেন, কারণ যেই মুশিকাসুরের জন্যে এসব হচ্ছে তার বাস্তবিকতা ভুলে যাচ্ছেন আপনারা। মুশিকাসুর পূর্বে ক্রোঞ্চ নামক গন্ধর্ব ছিল। বিলম্ব হওয়ার দরুন ক্রোঞ্চ তীব্র গতিতে তার নিবাসের দিকে এগিয়ে যাচ্ছিল। প্রচন্ড দেরি হয়ে গেছে আমার। ইন্দ্রদেবের সভা থেকে আমার তাড়াতাড়ি বেরোলে ভালো হতো। শীঘ্রতাবশত ক্রঞ্চের ঋষি বামদেবের সাথে ধাক্কা লাগে, যার ফলে ঋষিবরের অনেক বছরের তপস্যা নিমেষে ভঙ্গ হয়ে যায়। ঋষিবর ভীষণ ক্রোধিত হয়েছিলেন, আর তার ফলে উনি ক্রঞ্চকে অভিশাপ দেন। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি যে তুমি অসুরে পরিণত হবে। না ঋষিবর, আমি গাছের ডালে হোঁচট খেয়ে আপনার ওপর এসে পড়েছি। আপনার তপস্যা ভঙ্গ করার আমার কোনো উদ্দেশ্য ছিল না ঋষিবর। ক্ষমা ঋষিবর, ক্ষমা, ক্ষমা করুন আমায়। শান্ত হওয়ার পর ঋষিবর ক্রঞ্চকে এটা বলে যে ক্রঞ্চ তার অসুর রূপেও একটা সুযোগ পাবে। সে মাতা পার্বতীর ভক্ত হবে, আর যদিও নিজের ভক্তির দ্বারা মাতা পার্বতীকে প্রসন্ন করতে পারে, তাহলে সে ঋষিবরের অভিশাপের হাত থেকে মুক্ত হবে। ঋষিবর, ঋষিবর! অসুর রূপে পরিবর্তন হওয়ার পর সে দেবী পার্বতীর পরম ভক্ত হয়ে সর্বদা ওনার ভক্তিতে বিলীন হয়েছিল। যার ফলে মাতা পার্বতী প্রসন্ন হয়ে ওকে দর্শন দেন। মাতা ক্রোঞ্চকে বল, পরাক্রম, পবিত্রতা আর বুদ্ধি লাভের বর প্রদান করলেন। সেই মুহূর্তেই ক্রোঞ্চের দৃষ্টি মাতার হাতে উপস্থিত অমৃতের পাত্রের উপর পড়ে, যা দেখে সে লালসাবশত মাতার কাছে অমৃতের ভাগ চেয়ে বসে। কিন্তু মাতা ওকে বলে যে অমৃত শুধুমাত্র যোগ্যতার নিরিখেই লাভ করতে হয়, আর এখনো ক্রোঞ্চ অমৃত পাওয়ার যোগ্য হয়ে ওঠেনি। লালসাবশত ক্রোঞ্চ মুশিক রূপ ধারণ করে মাতার কাছে উপস্থিত অমৃত চুরি করে খেয়ে নেয়। মাতা ক্রোধবশত সেই অসুরকে ঋষি বামদেবের অভিশাপ থেকে মুক্তি দেওয়ার পরিবর্তে আরো বড় অভিশাপ দিয়ে দেন। আমি নিষেধ করার পরেও তুমি মুশিক রূপ ধরে অমৃত চুরি করেছো। সেই জন্যে আমি তোমাকে এই অভিশাপ দিচ্ছি যে তুমি আজ থেকে মুশিকাসুর হয়ে
চুরি করেই নিজের খিদে মেটাবে। ক্ষমা করুন মাতা, ক্ষমা করুন, আমায় ক্ষমা করে দিন মাতা, ক্ষমা করে দিন, আমায় ক্ষমা করে দিন মাতা, মাতা ক্ষমা করুন, ক্ষমা করুন মাতা, ক্ষমা। তুমি আমার বড় ভক্ত, আর তুমি অমৃতও পান করেছো, তাই তোমার মৃত্যু হবে না। সময় এলে আমার পুত্র গজাননের হাতে তোমার মুক্তি হবে, তোমার মুক্তি হবে, তোমার মুক্তি হবে। देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै नमस्तस्यै। ক্রোধ বিনাশের মূল কারণ সৃষ্টির রক্ষার জন্য আপনার শান্ত হওয়া অতি আবশ্যক। সমস্যার সমাধান ক্রোধবশত নয়, বিচার বিবেচনা দিয়ে করতে হয়। আর এই সমস্যার সমাধান শুধুমাত্র গজাননের কাছেই আছে।